আজকে সন্তানরা মা বাবাকে মান্য করছে না, মা বাবার বিরুদ্ধচারণ করে, বিশেষ করে বাবা মায়ের পক্ষ নিয়ে বাবাকে গালি দেয়। এরকম অনেক সন্তান আছে না? বলেন না, আছে না? বলে মার পক্ষতা এনে বাফর গতার তুলো দিলেও বোধ ফো আছে না নাই, মাতন্ন আছে না নাই? অথচ হনফ ফোয়ার যদি মা মারা যায়, অপ্রাপ্ত বয়স্কাত মা মারা গেলি ফোয়াইবে এতিম ন, ফোয়াইবে মাতন্না, ফোয়াইবে এতিম। অপ্রাপ্ত বয়স্কাত যদি বাপ মারা যায় ফোয়াইবে কি দে? এতিম দে। কি মারা গেলি? মাতন্ন কি মারা গেলি? আজ ইয়ে বোধ সমাজ উদ্মিদি মার পক্ষ লইলই বাফর গতার তুলো ধে। অথচ এই বাফে দিন রাত একাকার করে দিয়ে এই নিজের পিতা নিজে না খেয়ে পরিশ্রম করে সন্তানের জন্য খাবার জোগাড় করে, আর এই সন্তান মায়ের পক্ষ নিয়ে বাবার গায়ে হাত তুলে। এরকম সন্তান আছে কি না? বলেন আছে কি না? এই বাবা যদি আপনার বিরুদ্ধে যদি একটু চোখের পানি ছেড়ে যদি আপনার বিরুদ্ধে যদি একবার হাত উঠাইয়ে দেয়, মনে রাখবেন সাথে সাথে আপনার সমস্ত আমলনামা সবগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য মায়ের পক্ষ নিয়ে কোনোদিন বাবার পক্ষে বাবার গায়ে হাত উঠাবেন না, বাবাকে বড় কথা বলবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমাজের মধ্যে ইসলামী নিয়ম যেগুলো আছে সেইগুলো মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন বলেন। শেষ আমি 7টা বিষয়ের কথা একবার বলে দিচ্ছি। আমি আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এটার একদম ফিনিশিং দিয়ে শেষ করছি। 1 নাম্বার হচ্ছে, সন্তান যখন 7 বছর হবে তাকে কিসের নির্দেশ দিতে হবে? বলেন কিসের? 2 নাম্বার, যখন 10 বছর হবে নামাজ না পড়লে তাকে মেরে মেরে হলো মসজিদে, বলেন না, মসজিদে পাঠাতে হবে। 3 নাম্বার, আপনার সন্তানকে রসুলে পাকের ভালোবাসা শিক্ষা দিতে হবে। নাম্বার 4, আপনার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দিতে হবে, আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দিতে হবে। নাম্বার 5, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। এই আহলে বাইতের ভালোবাসা, কোরআনের শিক্ষা, রসুলে পাকের ভালোবাসা, বাবা এগুলার রাস্তায় পাওয়া যায় না, এগুলা ঘরে পাওয়া যায় না, এগুলা আপনার দোকানে পাওয়া যায় না। ওই শিক্ষাগুলো যদি সন্তানকে দিতে চান তাহলে সুন্নিয়া মাদ্রাসার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী একটা সুন্নিয়া প্রতিষ্ঠান আছে, রজবিয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা। ওই সুন্নিয়া মাদ্রাসা যেগুলো আছে ওই মাদ্রাসাগুলোতেই সত্যিকারের নবীর প্রেমের ভালোবাসার শিক্ষা দেওয়া হয়, আহলে বাইতের শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই জন্য ওই সমস্ত মাদ্রাসার সাথে আপনারা সম্পর্ক রাখবেন, ওই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে আপনার জীবনকে সুন্দর করবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কিছু থাকুক আর না থাকুক, ওই মাদ্রাসাটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলেছি, কথা বলতে গেলে কতগুলা কথা ভুলও হতে পারে। ভুলগুলা না দেখে যেইগুলা শিক্ষণীয় আছে সেইগুলা দেখে সেইগুলা মোতাবেক আমল করে সেই জীবনকে সেই পথে পরিচালনা করে আল্লাহ আমাদের বাকি জীবনকে সুন্দর করে দিক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।